এখান থেকে একটা আলু গাছ তুলে নিলাম। এই একটাও, একদিন তো আলু শাক তুলে খেয়ে নিয়েছি, আবার আজকে আলু শাক তুলে নিচ্ছি। একটা আলু শাক তুলছি, সিম তুলেছি, বর্মা শাক তুলেছি, আলু শাক তুলেছি, আবার এই যে বর্মা শাক আরও তুলছি। যা তুলছি আমার এরকম আমার এক বাটি শাক হয়ে গেল না। পেঁয়াজ পাতাও দিয়ে দেবো, অনেক হয়ে রয়েছে, দিয়ে দেবো, ভালোই লাগবে। এই তো কলি বেরিয়েছে, ও মা, পেঁয়াজ কলি বেরিয়ে গেছে, এটারও বেরিয়েছে। তাহলে পেঁয়াজ পাতা আর বেশি তুলবো না, সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে দারুণ লাগে। তার সাথে দুটো লঙ্কা দিতে হবে। ভালো করে শাকটা ধুয়েছি, ওর আরও কটা সজনে ফুল হাঁস থেকে হাত বাড়িয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। শিম, শাক, আমার ছাদ বাগানের শাক সব দিয়ে, আলু, সজনে ফুল আর সরু সরু সজনের ডাঁটা সব মিলে পোস্ত দিয়ে ভাজা করেছি। দেবো একটু হলুদ দেবো, একটু চিনি দেবো, একবার একটু চিনি দিলে ভালো হবে, আর দেবো একটু নুন। এবার এটাকে চাপা দিয়ে ঢাকাটা খুলে দেখি। ও মা, কি দারুণ হয়েছে শাক ভাজাটা। শাক ভাজাটা নামিয়ে নিই। এই দিলাম ডাল। আজকে নিরামিষ খাবার বানিয়েছি, তো চলুন খাই। নিরামিষ খাবার করলে অনেক কিছু বানাতে হয়। ডাল আর একটু শাক ভাজা, শাক ভাজাটা দেখতেই এত সুন্দর হয়েছে, আমার খেতে তো আরোই ভালো লাগে। শাক ভাজাটা তো দারুণ হয়েছে। ও এর সাথে লঙ্কা ভাজা দিয়ে শাক ভাজা আবার যা খেতে সুন্দর, ও যা হেভি, মানে মন ভরে যাচ্ছে আমার। একটু শুকনো লঙ্কা কামড়ে খাই, শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে আরও ভালো লাগে। এইভাবে মেখে ডাল, শাক ভাজা, আর তাহলে কোনো সার দেওয়া নয় শাকে, আমার ছাদ বাগানের শাক, আর পোস্ত দিয়ে আলু ভাজা, তো টমেটো ফেলুন, আহা দারুণ লাগছে। পোস্ত দিয়ে আলু ভাজা ওটাও সুন্দর হয়েছে। এই হচ্ছে বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। নিরামিষ পর অনেক কিছু বানিয়ে ভালোই লাগে খেতে। আলু ভাতে দিয়ে একটু খেয়ে নিই, পুরো এইভাবে আমার পুরো থালাটাই শেষে যাবে পুরো ভাত।